টাইপ করেছি ম্যাক্সিমাম মানুষই ফলো চলে আসে। অ্যাকচুয়ালি তারা অনেক মানুষ কিভাবে ফলো করো বলে, তার টোটাল ফলোয়ার আছে যারা ওদের চাপ দেয়, ওদের পরিবারে দেয় ফলো করে। না, আপনাকে ওখানে কে যেতে বলেছে? সিস্টেম হচ্ছে আপনার, এই জন্যই তো আপনার ফলো ব্লগ যায় না, আপনার ব্লগ আপনি কাউকে ফলো করতে পারেন না। বিষয়টা এরকম না। আমি দেখাই দুইটা অপশনের সঙ্গে থেকে কাজ করবেন। আমি দিচ্ছি যে আপনি লাইভ ভাই একটু দাঁড়ান, আমি বলছি, আমি সাজিয়েছি কৃষককে। সো আমি বলছি এটা, আমি আজকে যেটা বলি এটা করেন যদি কোনোদিন হয়। আমার তো এখন পর্যন্ত হয় নাই। আমি 2 মাসে যদি 70,000 পরিবার বানাতে পারি, তাহলে আপনি 15 দিন পরে আমি বুলবুল ব্লগস বলছি আবার 24 তারিখের পেমেন্ট লাইভে আমাকে বলবেন, প্রিয় বুলবুল ব্লগস স্যার বলেন আর ভাই বলেন যাই বলেন, আপনার পে আউটটা আমাদেরকে দেখাইতে হবে। আমি দেখাবো কত $1000 আমার পে আউট অ্যাকাউন্টে ঢুকেছে, আই প্রমিস ইউ। সো এটাই বুলবুল ব্লগস। সো এটা দেখাবো। আপনি একটু আপনার সেলিব্রিটিকে বলবেন দেখায় যে কত $1000 না $500 পে আউট করেছে। ঠিক আছে, এটা বুলবুল ব্লগস। তো যাই হোক, কৃষ্ণকে হোয়াটসঅ্যাপ যেটা বলতেছিলাম, ফলো করার আগে অবশ্যই দেখেন আপনার কোনো কন্টেন্টে যখন ফলো সিস্টেমটা এরকম, আপনি 2টা কন্টেন্ট 5টা কন্টেন্ট একটা কন্টেন্ট একটা দিয়েছেন, ডাজ নট ম্যাটার। 5টা কন্টেন্ট দিয়েছেন, এটাও ডাজ নট। ছবি তো আপনি করেছেন, সেখানে অনেক মানুষ কমেন্ট করেছে, ভিডিও করেছেন, অনেক মানুষ কমেন্ট করেছে। প্রত্যেকটা মানুষেরই কিন্তু নামের পাশে ফলো আছে, কমেন্ট আছে। তাহলে আপনি কমেন্টটাতে লাভ রিয়াক্ট করেন, তাকে একটা রিপ্লাই দেন। যখনই রিপ্লাই দেন সিস্টেম এক। সিস্টেম কি স্ট্যান্ডার্ড রুলস হচ্ছে একটা কন্টেন্ট থেকে 4টা রিপ্লাই। তো 4টা কন্টেন্ট যদি আপনি রিপ্লাই দেন 1 2 3 4 ম্যাক্সিমাম 5, আপনি সারাদিন 4 ঘন্টা 5 ঘন্টা রিপ্লাই দেননি কাউকে, তাহলে ম্যাক্সিমাম 5টা আমি সাজিয়েছি। 5 জনকে রিপ্লাই কমেন্ট করেন, 5টা ফলো করেন। আপনার ফলোয়ার ফলো ব্লগ যদি কোনোদিন আসেন আমাকে বলবেন। এটা যখন করবেন টানা করবেন না, এটা করার পরে 10 মিনিট পরে 20 মিনিট পরে আধা ঘন্টা পরে আবার 4-5টা করবেন। এভাবে আপনি আধা ঘন্টার পরে আর কাজ করবেনই না, ফেলে দেন। ফলো করা লাগবে না কাউকে। এটা হলো সিস্টেম। আপনার পরিবারে সে কমেন্ট করেছে একটা প্রিয় ভাই, আপনি তাকে কমেন্ট রিপ্লাই করে সম্মান করবেন, ফলো করে তাকে সম্মান করবেন, এটা আপনার ডিউটি। এই ডিউটি যদি আপনি ভুলে যান তাহলে আপনি কন্টেন্ট ক্রিয়েটর না, আপনার জন্য এই প্ল্যাটফর্ম না, আপনি অন্য জায়গায় ট্রাই করবেন। আচ্ছা, সেকেন্ড অপশন। ফার্স্ট অপশনটা অবশ্যই বুঝতে পেরেছেন। এভাবে পরপর 3টা কন্টেন্টে রিপ্লাই দিতে পারবেন, 3 5 15 জনকে ফলো করতে পারবেন। কারা? 15 থেকে 20,000 50,000 1 লাখ পরিবার। আমি পারি 25 জনকে। আপনি আমার মতো ট্রাই করবেন না, আপনাদেরকে আরো কমে আসেন, বেশি আসবেন। আচ্ছা, যাদের 3 থেকে 5,000-এর নিচে পরিবার, 5,000 নিচে, ম্যাক্সিমাম 5 জনকে করবেন প্রিয় আজকের পর থেকে। 10 পরে 6 জন এরপরে আসেন। আপনি কন্টেন্ট করতেছেন, আপনার আনফরচুনেটলি অনেক সময় আপনার নোটিফিকেশনে কিন্তু লেখা থাকে। দেখেন এখানে আছে রুবেল শেখ, হ্যাঁ, মাইশুর আমাকে ফলো করেছে। এই যে এমডি মোয়াজ্জেম, হ্যাঁ, 18কে ফলো করেছে আমাকে। এটা কিন্তু আমার, ঠিক আছে, আমি কিন্তু নিয়েছি বুলবুল ব্লগস থেকে। তো এই যে ফলো করেছে, যারা আমাকে ফলো করেছে ফেসবুক আলটিমেটলি, এখানে যে একজন ফলো করেছে 18,000, আর একজন 20,000, যাই হোক, এই যে দেখেন 26কে ফলো করেছে। অবশ্যই তারা ভ্যালুয়েবল পারসন, আমাকে ফলো দিয়েছে। আমার পরিবার হতে পারে 70,000, কিন্তু ফেসবুক বলছে তুমি তাকে ফলো ব্যাক করো। একসাথে যদি 10 জন 15 জন যদিও থাকে আপনার সাথে, টোটাল ফলোয়ারের যারা ফলো করছে আপনাকে, তার টোটাল শেষে যদি বলা হয় ফলো ব্যাক 10 জনকে একসাথে, আপনার নিঃসন্দেহে যখন আসবে তখন করবেন, ফলো ব্যাককে চাপ দিবেন, আপনার ফলো ব্যাকটা হয়ে যাবে। আপনার এখানে কোনো ইস্যু আসবে না, বা আপনার কখনো ফলো ব্লক আসবে না। কথা ক্লিয়ার? এই ফলো ব্যাকের ক্ষেত্রে আপনি 100% নিশ্চিত, আপনার কোনো সমস্যা হবে না। আর ফেসবুক আপনার এরকম কোনো কিছু না যে আপনাকে এরকম ফলো ব্যাক ঘন্টায় ঘন্টায় দিয়ে আপনার ফলো ব্লকে ফেলাবে, এরকম বোকা তারা না। তারা আপনার আমার চাইতে, এটা একটা সোশ্যাল নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম। সো এটা ওয়ার্ল্ডের ভিতরে নাম্বার 1 এখন। সো এটা যখনই আসবে আপনি মাসবি করবেন, এটার কারণে আপনার কোনো ক্ষতি নাই। ডেঞ্জারাস শুধু অনলি একটাই, এই যে কমেন্ট, এখান থেকে আপনি ফলো করবেন। অতএব আপনার টোটাল ফলোয়ারের ভিতরে গিয়ে কে ফলো করলো 10 মিনিট পর তাকে চাপ দিয়ে তার পরিবারে গিয়ে ফলো করবেন। যারা করেন ভুল করেন, আর যারা এতদিন আপনাদের শিখেছে তারাও ভুল করেছেন। ভুল করে আর ভুল শিখিয়েছেন, দুজনেই অপরাধী। সো এই অপরাধের কারণে আপনাদের ক্ষতি আপনারা করেছেন। থ্যাংক ইউ সো মাচ। যদি কথা বলার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমরা এই আলোচনা শেষ করে নেক্সট যাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ।